যেহেতু 6 মাস চলছে বিএনপির, আমরা আশাবাদী থাকতে পারি আপনার কথা অনুযায়ী, এবং রাষ্ট্রপতির যে নির্বাচনটা সেটাও আমরা অপেক্ষা করে দেখতে পারি। এবং রাষ্ট্রপতি মানে নির্বাচনে আমার প্রত্যাশা হচ্ছে বিএনপি একজন বীর মুক্তিযোদ্ধাকে, কারণ বর্তমান পরিস্থিতিতে যেহেতু ডক্টর ইউনূস মুক্তিযুদ্ধকে অপমান করেছে, তো সুতরাং একজন বীর মুক্তিযোদ্ধা বিএনপি করে, বিএনপির পার্লামেন্টও অনেক বীর মুক্তিযোদ্ধা আছে, বিএনপির বুদ্ধিজীবীদের মধ্যে আছে, বিএনপির দলের মধ্যে আছে। এটা প্রধানমন্ত্রীর প্রিরোগেটিভ, যেহেতু উনি বিএনপি চেয়ারপারসন। তবে আমি নাগরিক হিসেবে প্রত্যাশা যে একজন বিতর্কবিহীন বীর মুক্তিযোদ্ধাকে এই আলংকারিক পোস্ট দেওয়া দরকার। নিঃসন্দেহে বিএনপি রাজনৈতিক আদর্শের অনুসারী ব্যক্তিদেরই করবে, এটাই স্বাভাবিক আমাদের এই দেশের কালচার। এবং শাহাবুদ্দিন চুপ্পুকে শোনা যাচ্ছে যে দেশের বাইরে পাঠিয়ে দেবেন, মানে উনি বাইরে চিকিৎসার জন্য যাবেন, বা ওনার বিচারে ওনার অলরেডি ট্রাইব্যুনালে ওনার ব্যাপারে অভিযোগও করা হয়েছে। করেছে অভিযোগ, এটা তো গণতন্ত্রের, না এটা তো আইনের শাসনের জন্য শুভ লক্ষণ। অভিযোগ দিয়েছে, অভিযোগ তদন্ত হবে, তদন্তে পেলে দেখা যাবে। উনি নিজেও বিচারক ছিলেন নিম্ন আদালতের, পরে সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন, আইনগতভাবে মোকাবেলা করবে। উনি তো পদত্যাগ করার পর বেশ কয়েকটা মিডিয়া, আপনি নিতে পারতেন ইন্টারভিউ, বেশ কয়েকটা মিডিয়া ইন্টারভিউ দিয়েছেন, অত্যন্ত সাহসের সঙ্গে বলেছেন। উনি যে দৃঢ়তা দেখিয়েছেন, বাংলাদেশ ইতিহাস তাকে মূল্যায়ন করবে একজন সংবিধান রক্ষার বীর সেনানী। এবং উনি যেভাবে ইউনূসের চক্রান্তের কাছে মাথা নত না করে মাটি আঁকড়ে ধরে, এবং সেনাবাহিনীকে প্রধানকে সাথে নিয়ে, সেনাবাহিনী প্রধানও যে প্রথমেই দেখা করে বলেছিল 18 মাসের মধ্যে নির্বাচন হবে চাই আমরা, এবং সেটাই হয়েছে, গণতন্ত্রের এটাই ভাষা। আমি তো বলবো এক্ষেত্রে 5ই অগস্ট বিকালে না সন্ধ্যায় এই সাবেক ছাত্র নেতারা যে তারেক রহমানের সঙ্গে কথা বলেছিল সমকালের টিভি অফিস থেকে, সেখানে তারেক রহমান অত্যন্ত মেধার সঙ্গে বলেছিলেন, আমি তার প্রশংসাই করি, বলেছিলেন ওই জাতীয় সরকার টরকার না, 3 মাসের একটা কেয়ারটেকার সরকার করো এবং 3 মাসের মধ্যে পরে নির্বাচনের ব্যবস্থা। এবং তখন এই কথাটা সবাই মেনে নিলে তাহলে এই বিএনপি তো জিততো হয়তো, তাহলে বিএনপিকে আরো আমরা পরীক্ষা নিতে পারতাম। তাহলে 3 মাস পরে এদিকে 18 থেকে 3 বাদ দেন, 15 মাস, আর আজকে 5 মাস, 20 মাস হয়ে যেত বিএনপি সরকারের। আমরা বুঝতাম তারা কথায় যা বলছে কাজে তা করছে কিনা, নাকি অতীতের মতো একই স্বৈরাচারী মনোভাব চালাচ্ছে সরকারগুলোর মতো। তো সেটা আমরা পরীক্ষা নিতে পারতাম। তো পরীক্ষার না, জনগণ তো দেখবি সবকিছু। বিএনপির কার্যক্রম এখন সরকারের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা বিএনপি পূরণ করছে না, বিভিন্ন জায়গায় দলীয় নিয়োগও দিচ্ছে। এখন দেখা যাক সাংবিধানিক পদগুলোতে বিএনপি কিভাবে নিয়োগ দেয়। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শেষ করব, আপনার আর কোনো বক্তব্য আছে? না, আমার বক্তব্য একটাই, যে বিএনপি সরকার প্রতিশোধ নেবে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার করবে না প্রতিশোধের বিচার করবে ইউনূসের মতো, সবাইকে নিয়ে রাজনীতি করবে তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নীতি অনুসারে, নাকি দেশে একটা মানে অস্থিতিশীলের জন্য একটা বড় রাজনৈতিক দলকে রাজনীতির বাইরে রাখার চেষ্টা করবে, যেটা আওয়ামী লীগও ট্রাই করেছিল, বিএনপিকে নিষিদ্ধ করেনি, কিন্তু 14 বা 18 পর থেকে প্রচন্ড ভাবে চেয়েছে বিএনপি বাদেই সরকার পরিচালনা করতে, সেটা সফল হয়নি। কাজে বিএনপি এগুলো অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে নাকি নিজস্ব জেদ নিয়ে চলবে, এটা সময় বলে দেবে। এই ব্যাপারে তো আওয়ামী লীগেরও করণীয় আছে, কিন্তু আওয়ামী লীগ বলছে আসবে আসবে, কিন্তু তারা তো আছে, কিন্তু তারা কি আসবে কিনা সেটা নিয়ে তো কনফিউশন, যে শেখ হাসিনা যারা বলছেন আওয়ামী লীগ করে আসবে, তাদের আপনি জিজ্ঞেস করবেন, আওয়ামী লীগ যারা করে তারা জানে তো আসবে তারা কিনা। তো মাঠে থাকতে হবে, তাদের দাবি তো তাদেরকে উপস্থাপন করতে হবে, তারা সেটা নিষিদ্ধ হবে তাদের কি ব্যাপার, হবে না। তারা কিভাবে করবে। তবে আমি, এটা তো যারা আওয়ামী লীগ করে তারা জানে, তবে আমি মনে করি যে আমি এখনো বিশ্বাস করি যে বিএনপি আওয়ামী লীগ দুইটা দলের যে কোনো একটাকে বাদ দিয়ে আপনি স্থিতিশীল গণতন্ত্র আনতে পারবেন না। কারণ বাকিরা খুবই, আমি শেষ করি, বাকিরা খুবই ক্ষুদ্র এবং পেটের মধ্যে ঢুকে যায়। কেউ আওয়ামী লীগের পেটে ঢুকেছে, কেউ বিএনপির পেটে ঢুকেছে, কেউ জামাতের পেটে ঢুকেছে। আমি আপনাকে একটা দায়িত্ব নিয়ে বলছি, আপনার শেখ হাসিনারও ফিরা লাগবে না, আপনি একটা নিরপেক্ষ নির্বাচন দেন আবার, ফর আর্গুমেন্ট সেক। বিএনপি বা আওয়ামী লীগের, বিএনপি আওয়ামী লীগের মধ্যে ফার্স্ট সেকেন্ড হবে, থার্ড হবে জামাত অনেক অনেক পিছনে, তার সঙ্গে যে ও যুক্ত হবে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। আমরাও চেয়েছিলাম একটা তৃতীয় শক্তি, নানা সময় চেয়েছি দীর্ঘদিন, কারণ গণতন্ত্রের 3-4টা রাজনৈতিক দল কাছাকাছি ক্ষমতা সম্পন্ন হলে সরকারগুলো গণতান্ত্রিক হয়। কিন্তু আমাদের এখানে তো গড়ে ওঠে না, যে প্রত্যাশা নিয়ে তরুণরা দল করে, পরে আওয়ামী লীগের পেটে ঢোকে, নাহলে বিএনপির পেটে ঢোকে, আর এরা ঢুকে গেছে জামাতের পেটে।
ফলে মানুষ ওই ঘুরে ফিরে আওয়ামী লীগ বিএনপির মধ্যেই তাদের মিত্র খোঁজে।